ধন্যবাদ জানাই। মুক্ত ভাবে আলোচনা করা, কথা বলা, এটা যেটা মুক্ত স্বাধীনতার একটা ব্যাপার, এটা আমরা যারা বিশেষ করে এটা ফেস করেছি। আমি যখন এ মাসেই বোধ 18 তারিখ, আমি গত মাসের 18 তারিখে হবে না, গত মাসের 18 তারিখে আমি যখন ঢাকা নামি 7.5 বছর পরে দুবাই থেকে, সত্যি যখন প্লেন টাচ করলো বিমানবন্দরে, যে ফিলিংস, তখন আমার মনে হলো যে এই কাজটা না হোক, কিন্তু পারলে সবাই কিছুদিন দেশের বাইরে থাকে, এমন ভাবে যে আসতে পারবে না, এমন না বেরোনোর জন্য না, তাহলে বোঝা যায় যে দেশের অবস্থা কি কেমন লাগে, এটা ফিলিংস আসলে বোঝানো যাবে না। তো যাই হোক, আমরা যে সংগ্রামের মধ্যে আজকে এখানে উপস্থিত হয়েছি, সব মূলত প্রায় সবাই চেনা, কিছু নতুন আছে, আমরা বিশেষ করে আমাদের টিভি পরিবারের সদস্য। আপনারা জানেন এনটিভি একটি পরিবার, এই টিভিতে মালিক হচ্ছে সবাই, আমিও এনটিভির একজন কর্মচারী, মালিক পক্ষ কেউ থাকেন এনটিভিতে, কারণ 7.5 বছর আমি বাইরে ছিলাম, আমার অবর্তমানে এরাই এনটিভিকে ধরে রেখেছে এবং যে জায়গায় থাকার এনটিভিকে সেই জায়গায় তারা রাখতে পেরেছে, আমি তাদের সবার কাছে কৃতজ্ঞ। এবং আইটিভিও আমার, আপনারা জানেন যে আমার হাতে তুলে আমার মেয়ের নামে, এই আইটিভিও আবারও আমার আশা করছি হবে, কথা হয়ে গেছে, আমি এই 2 তারিখ বা 3 তারিখে বোধহয় চেকবার করবো আমার আইটিভি। তো এছাড়াও আমাদের যে অন্যান্য টেলিভিশন আছে, পত্রিকা আছে, সবার সাথে আমার একটা মোটামুটি যোগাযোগ আছে, সবাই একটু ভালো খারাপ বলে পরিচিত আছে সবার সাথে। আর এখানে যারা দীর্ঘদিন পরে দেখা হয়েছে, আমার ভালো লাগছে, যারা একটা পরিবারের মধ্যে আমি বসে আছি। আমি বলছিলাম যে অল্প, আমি 4-5 দিনের জন্য আসছি, এভাবে তো দেখা হওয়া সম্ভব না। ফরিদকে বললাম সবাইকে একটু ডাকে, দেখি একটু সালাম দিন এবং দেখা হল। আল্লাহ বলে মানে হায়াত দেখেছে, দেখে আসতে পারলাম। তো আজকে দেখে আমার মনে হচ্ছে যে আলোচনা কি করবো, এটা তো সকল ভাই বোনদের সাথে দেখা সাক্ষাৎ, বিশেষ করে ঢাকা থেকে যারা আসছে তাদের অনেকে ব্যক্তিগতভাবে চিনতে পারছি না, বিকজ অফ অনেকদিন আমি পরেই ঢাকায় গেছি। তো হয়তো এখন থাকলে আমার দেখা হয়ে যাবে। আসলে সাংবাদিকতা একটা কঠিন কাজ, যেমন একটা জিনিস যে এখানে 7 দিন যদি একটা লোকের প্রশংসা করে নিউজ হয় এবং পরের দিন যদি একটা সত্যি নিউজে একটু পক্ষে যায়, বলে কি ভাই কি হলো, আমার সাথে আপনার সম্পর্কটা এমন কেন, কি আসল বিষয়, খুব কঠিন। আর সংবাদ দিয়ে খুশি করা ভীষণ কঠিন কাজ। আমার সাথে হোটেলে আমি আসার আগে কিছুক্ষণ আগে সুলতানা দেখা করতে গিয়েছিলাম, আমাদের এনটিভির যে ছিল, সে বললো যে আমি অনেক দূরে থাকি, একটা প্রোগ্রামে আসতাম, 3.5 ঘন্টা ধরে দিতে হয়, সেই জন্য চলে গেছে। সে একটা নিউজের কথা বলছিল যে আমি সবাইকে বলি আমি তো বড় বড় জায়গায় চাকরি করেছি, কিন্তু আমার একটা নিউজ আপনাকে, আপনার অনেক উপর থেকে প্রেশার ছিল। আমি শুধু সুলতানাকে ডেকে বললাম যে সুলতানা, তোমার কাছে এগুলির প্রমাণ আছে কিনা? বললো আছে। আমি তো জানাম, ঠিক আছে। আমি ওই লোক আমার সাথে দেখা করলাম, বাধ্য হলাম, আমার জায়গা থেকে আমার কাছে রিকোয়েস্ট দেখা করতে হলো আমাকে, সচরাচর আমি অ্যালাউ করি না। তারপরে বললাম দেখেন, ওর নিউজের পরে আপনার বিরুদ্ধে কোনো যদি মিথ্যা কিছু থাকে আমি আপনাকে ইন্টারভিউ করে দেবো, কিন্তু যদি আপনি বলেন বন্ধ করতে, এটা আমার কথা শুনবে না, কারণ সুলতানা এটার মালিক পক্ষের একজন, আমার মতো কর্মচারী না সে, তো আমি কারো বাধা দিতে পারি। এনটিভি আরটিভি আমার কাছে যখন ছিল, আমার দেশ এইভাবে চলছে, উনি বলেছেন আগামীতেও চলবে। এবং আমি মনে করি পত্রিকা বা মিডিয়া, টেলিভিশন হোক, রেডিও হোক, এটা যারা দায়িত্বে থাকে তাদের স্বাধীনতা না থাকলে কাজ করতে পারবে না। আমরা যদি বাধা দিই তাহলে কাজ করে কিভাবে? আমি যখন 1/11-এর সময় আমাকে যখন অ্যারেস্ট করে, তখন তৃণমূল পত্রিকা আমার কাছে, আমার মনে হয় আমি একজনের নাম উল্লেখই করতে পারি, আমার ইত্তেফাকের রাহাত ভাই ছিলেন, রাহাত খান। উনি আমার সাথে দেখা করলেন গিয়ে জেলখানাতে সকালে, বললেন যে আপনার 3টা মিডিয়া থাকার পরে আপনি জেলে থাকেন কিভাবে? ভাই ধরে নিয়ে আসছি, এই জন্য জেলে আর কিভাবে আসছে? তো বললেন না, আপনি বললে আমি একটু তৈরি করে আসছি না, কখন এটা করেন না। যে আমি ইভেন আমাদের তখন মুকুল ভাই ছিলেন আমাদের হেড অফ নিউজ, উনিও আমার সাথে দেখা করলেন, বললেন যে আমি তো চাকরি করবো না। আমি কেন? বলো আপনার প্রত্যেক টেলিভিশনে আপনার নিউজ দিতে হচ্ছে এবং আমরা দিব না। তারপরে না, অন্য জায়গায় যেভাবে যায়, আমার যা বলছে অন্য টেলিভিশন এবং পত্রিকাতে সেভাবে টিভিতে যেতে হবে। শুধু তাই না, আমার যখন ইলেকশন করি, আমার তো ইলেকশন করার কথা না, আমি হঠাৎ করে এমপি আর কি হতে হয়েছে বিভিন্ন কারণে, দল বলেছে আমি করেছি। তো তখন আমার দেশ বের হওয়ার কথা ছিল, আমি শুধু ইলেকশনের কারণে, তখন আমার প্রতিনিধি মানান ভাই ছিলেন, ভালো মানুষ, উনি কেস করার কারণে 3 মাস পরে ইলেকশনটা হয়। আমি 3টা মাস শুধু বসা রাখলাম যে সাংবাদিকদের পত্রিকাটা না হয়, কারণ যতই আমি বলি
ইলেকশন শুরু হলে আমার ক্যাম্পিং লাগবে, তখন এই পত্রিকা শুরু হবে আমার ছবি দিয়ে, এটা আমি চাই। যার জন্য 3 মাস পরে শুরু করলাম। পরিবারে জানি ওনারা শুরু থেকেই ছিল, এবং আমি যখন এমপি ছিলাম পত্রিকাতে আমার ছবি কোনো সময় ফার্স্ট পেজে লাস্ট পেজ ছিল না, ভিতর পেজে 11 নম্বর পেজে বা 2 নম্বর পেজে ছবি দিতাম। আমি কোনোদিন ফার্স্ট পেজ লাস্ট পেজে ছবি দিতে দিতাম না, আমি এটা মনে করি না যে এটা করা উচিত। তো যাই হোক, আজকে এখানে অনেকগুলি প্রোগ্রামে জানি আপনার করার জন্য অনেকে আসছেন, ঢাকা থেকে আসছেন। আমাদের গৌরবের বিষয়, ইউনুস ভাই আমাদের দায়িত্ব নিয়েছেন, ওনার মতো একজন ব্যক্তিত্ব পাওয়াটাও ভাগ্যের বিষয়। এবং আজকের আমাদের গর্বের বিষয়, উনি যেদিন আসবেন তার সেই দিনে এই দেশের প্রেসিডেন্টের সাথে দেখা হচ্ছে, এটা একটা বিশাল ব্যাপার আমাদের জন্য। এবং অর্থনৈতিকভাবে উনি দ্বারা করার চেষ্টা করছেন, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবি সবাই তাকে ঋণ দেওয়ার জন্য আশ্বস্ত করছেন, এবং তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের উচিত হবে আমরা যেখানে যে অবস্থায় থাকি, যার যার অবস্থান থেকে ইউনুস ভাইয়ের নেতৃত্বে সরকারকে সহযোগিতা করা, ওনারা যেন সুন্দরভাবে দেশকে একটি গণতান্ত্রিক সরকারের কাছে হস্তান্তর করতে পারেন, সেজন্য আমাদের সহযোগিতা করা উচিত। যত জায়গায় যেখানেই থাকি, এবং তাদের যতটুকু সময় দেওয়া সেটাও সময় দেওয়া দরকার, এবং তারা যত তাড়াতাড়ি এই সময়টা শেষ করে ইলেকশনে নিয়ে যেতে পারে সেটাও আমাদের দরকার। কারণ এই রাষ্ট্র দীর্ঘদিন ইলেকশন থেকে বাইরে, শুধু জাতীয় নির্বাচন না, যে কোনো নির্বাচন হলে আর ইলেকশন হতো না, ইলেকশনের দরকার হতো না। আজকে দেখেন আমাদের দেশের সরকার প্রধান আসতেছে কয়েকজন লোক নিয়ে, আর এর আগে যারা আসছেন অনেকে হয়তো আগেও আসা হয়েছে, আপনারাই কাভার করেছেন যারা এখানে বিশেষ করে আছেন, 100-150 লোক সাথে সাথে আসছে, এবং সবার সাথে হচ্ছে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী। তো দেখা হোক প্রধানমন্ত্রীর সাথে, না হোক জানেন না জানেন, ওনার সাথে এসে গেছে। এবং ঢাকাতে একটা বড় বড় করে 2-1টা ছেলে মানে ছবি নিয়ে নিউ ইয়র্কের আবার সবার ছেলে, বিশেষ করে ব্যবসায়ীদের টেবিলে টেবিলে ছবি থাকে যে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসাবে আমরা রেখেছি। তো যাই হোক, আমি শুধু এটাই বলবো যে আপনারা আপনাদেরও কম অবদান না। এই যে আজকে দেশ স্বাধীন হয়েছে বলছি, বিদেশে থেকে আপনারা যেভাবে লেখালেখি করেছেন, আপনারা সহযোগিতা করেছেন, আপনারা এই দেশের সরকারের কাছে প্রতিবাদ করেছেন, ইউএনের সামনে গিয়েছেন, এই দেশের যারা পালান বা বিভিন্ন জায়গায় আপনারা প্রতিবাদ করেছেন। সেই জন্য শীতে আমি দেখেছি যে এই কিরকম বরফের মধ্যে দাঁড়িয়ে প্রতিবাদ করা হয়েছে। এটাও বাংলাদেশের জনগণ আপনাদেরকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে, এই দেশের যারা আছেন। এবং আমি আশা করব দেশের উন্নয়নে এভাবেই আমাদের বাংলা ভাষাভাষী যেখানে আমরা আছি, দেশের জন্য আমরা যার যার অবস্থান থেকে কাজ করব। বিশেষ করে রেমিটেন্সের ব্যাপার আসে, আপনারা চেষ্টা করবেন যেন সুন্দরভাবে ব্যাংকিং চ্যানেলে আমাদের দেশে টাকা যায় এবং উৎসাহিত করেন। এবং আপনারা দীর্ঘদিন আছেন, এখানে আরেকটা কাজ করতে পারেন। যেহেতু এই দেশ এখন একটা স্বাধীন দেশ হিসেবে সবাই বলে, দেশ বিদেশে, বিশেষ করে ডক্টর ইউনূসের একটা সুনাম দেশ বিদেশে সব জায়গায় আছে। আপনারা এই দেশের ব্যবসায়ী যারা আছে, যাদের সাথে পরিচয় আছে, তাদেরকে আহ্বান করতে পারেন, চলেন আসেন, যান বাংলাদেশে, দেখেন ব্যবসার কি সুযোগ আছে। এইভাবে আমাদের দেশকে আমরা যার যার অবস্থান থেকে আসলে সহযোগিতা করতে পারি। আমরা যদি মনে করে থাকি যে ইউনূস সাহেবকে সবাই চেনে জানে, তার একটা ক্ষুদ্র ঋণের মাধ্যমে সারা বিশ্বে জাগরণ করছে, উনি সব করতে পারবেন না, পারবেন না, সবার সহযোগিতা লাগবে, তাহলেই উনি সাকসেসফুল হতে পারবেন। উনি কর্মঠত রাত দিন পরিশ্রম করছে এই বয়সেও। আমাদের উচিত সবাই আবার একই কথা, যে সরকারকে সহযোগিতা করা যাবে, এই সরকার একটা গণতান্ত্রিক সরকার আমাদের কাছে সুন্দরভাবে দুর্নীতিমুক্ত সরকার উপহার দিতে পারে। আমি আশা করবো আমরা সবাই মিলে কাজ করবো, এবং কষ্ট করে আমি জানি আজকে অনেকগুলো প্রোগ্রাম আছে আমার বন্ধের দিন, ফ্যামিলি ডে, সেটা বাদ দিয়েও আপনারা আসছেন। আমি সবার কাছে আবারও আমার নিজের এনটিভি পরিবার সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।